পাশে বসে সারাক্ষণ এই ঘরে থাকতেন, কথা বলতেন, পান খাইতেন, আর আমাকে বলতেন একটা গজল গাও। আর সবসময় এটা বলতেন যে আমি মারা গেলে তোমার একজন ভাই আমার ফলাফল জানাজার ইমামতি করো। বাপের বাড়ির এবং এই স্বামীর বাড়ির যারা ওনার সলাতুল জানাজায় অংশগ্রহণ করেছেন, আপনাদের সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা এবং আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছে যিনি আমাদেরকে প্রত্যুষকালে ওনার সলাতুল জানাজায় অংশগ্রহণ করার জন্য আল্লাহ পাক তৌফিক দিয়েছেন। সবাই করছি আলহামদুলিল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন ইমানদারের উপর আরেকজন ইমানদারের 6টি হক বা কর্তব্য রয়েছে। মুমিন আলাল মুমিন সিত্তু খিসাল আমার শাসি মারা গেছে, আমি জানি ইজা মাদা ওয়া ইউজিবুহু ইজা দাআহু ওয়া ইউসাল্লিমু ইজা লাকিয়াহু আমি লগে যোগাযোগ করব ওয়া ইউসাম্মিতুহু ইজা আতাসা ওয়া ইয়ানসাহু লাহু ইজা গাবা আও শাহিদা আও কামা ক্বাল আলাইহিস সালাতু ওয়াস সালাম। জানাজার সামনে দাঁড়িয়ে লম্বা বক্তব্য দেওয়া এটা সুন্নাতের খেলাফ। তবে যেহেতু এলান হয়েছে 11টা জানাজা হবে, এর আগে করাটাও বেয়াদবি। কারণ একজন লোক আসে বলবে যে সময়ের আগে জানাজা হয়েছে, আর সময়ের পরে নেওয়াটা এটা আদবের খেলাফ। যেহেতু আমি দাঁড়িয়েছি, উনি আমার শ্রদ্ধেয় মামি, ছোটবেলা থেকেই আমাদের এই বাড়িতে আগমন। আমার মামার শ্রদ্ধেয় জনাব এ.কে.এম. ফারুক স্যার অনেক মহব্বত ভালোবাসা নিয়ে আমাদেরকে বড় করেছেন, স্নেহ করেছেন। এই মামি যদিও আমাদের আপন মামি না, আপন মামি বলতে আমার মায়ের আপন ভাইয়ের ওয়াইফ না, এরপরও কোনো অংশে আমাদেরকে আপন মামির চাইতে ভালোবাসা কম দেয় নাই। আদর, স্নেহ, ভালোবাসা যখনই শুনতো যে ইকবাল আসছে, হারুন আসছে, আমাদের বাড়ি কেউ আসছে বা আমার খালাতো ভাইয়েরা কেউ আসছে, দৌড়ে চলে আসতেন, নিজের কর্মকাণ্ড ছেড়ে আসতেন, আসে বসে সারাক্ষণ এই ঘরে থাকতেন, কথা বলতেন, পান খাইতেন, আর আমাকে বলতেন একটা গজল গাও। আর সবসময় এটা বলতেন যে আমি মারা গেলে তোমার একজন ভাই আমার ফলাফল জানাজার ইমামতি করো। আলহামদুলিল্লাহ বলেন, শরীক হতে পেরেছি। আমি একটু আধা ঘন্টা আগে আমার মামার সাথে আমি কথা বলছি। আমি প্রচন্ড প্রেশারের রোগী, কালকে মাহফিল ছিল, চৌকিদার মুখে আসতে পারতেছি না, মাথা ঘুরাইতেছে। এরপর আমার মন বুঝতেছে না, কারণ আমার কথাটা বারবার কানের ভিতরে প্রতিধ্বনিত হচ্ছে যে আমার জানাজায় তোমরা শরীক থাকবে। আমি এখনো জিন্দা আছি, আসতে পারতেছি না, এটা আমার জন্য খুবই দুঃখ। এই কারণে আমি আলহামদুলিল্লাহ আসতে পেরেছি, আল্লাহ দরবারে শুকরিয়া। আমি এই মুহূর্তে শুধু একটা কথাই বলবো, উনি এই বাড়িতে অনেক বছর স্বামীর সংসার করেছেন। তারপরে প্রায় 15 বছর হয়েছে মামা মারা গেছে না, আবুল কালাম মামা। 15 বছর থেকে তিনি এখানে বিধবার জীবন যাপন করতেছেন। ওনার কথাবার্তা, চাল চলন, উনি একটু সামাজিক টাইপের মানুষ ছিল, আমি যতটুকু জানি। এই ঘরে ওই ঘরে যাইতেন, কথাবার্তা বলতেন। এই কথাবার্তায় আমাদের এই পৃথিবীতে যত গুণাগুলো হয়, বেশি ম্যাক্সিমাম গুণ হয় জিহ্বার মাধ্যমে। জিহ্বা যদি আমরা কন্ট্রোল করতে পারি, 80% গুণ থেকে আমরা বাঁচতে পারবো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মাই ইয়াজমানু লি বাইনা লিহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আযমানু লাহুল জান্নাহ। যদি বলি আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহর হাবিব বলছেন, তোমরা যদি দুই চোয়ালের মধ্যখান, জিহ্বা দুই রানের মধ্যখান, লজ্জাস্থান যদি তোমরা হেফাজত করতে পারো, আমি রাসূল তোমাদের জান্নাতের গ্যারান্টি জিম্মাদার হয়ে যাব। সুবহানাল্লাহ। জিহ্বার মাধ্যমে ম্যাক্সিমাম গুনাহ হয়, গীবত, শিকায়েত, পরনিন্দা, পরচর্চা ইত্যাদি গুলো জিহ্বার মাধ্যমে হয়। তো উনি আলহামদুলিল্লাহ এই ঘরে সে ঘরে যেতেন। যদি ওনার কথাবার্তা, চাল চলনে, আচার আচরণে আপনাদের মনে দুঃখের রেখাপাত হয়, আপনারা কষ্ট পেয়ে থাকেন, বিদায় লগ্নে আল্লাহর ওয়াস্তে ওনাকে মন থেকে মাফ করে দিবেন। আর বিশেষ করে এখানে ওনার বাপের বাড়ি এলাকার লোকও আছে, ওখানে তিনি বড় হয়েছেন বিয়ের আগ পর্যন্ত। এরপরে এখানে বিয়ে হওয়ার পর থেকে 40-50 বছর এখানে করেছেন। আমার মামা এখানে আছে, ওনাদের সাথে সব সময় সম্পর্ক ছিলেন। যদি ওনাদের আচরণে, ওনার আচরণে আপনারা কষ্ট পেয়ে থাকেন, আমি আবারও বলছি আল্লাহর রাস্তায় মাফ করে দিবেন। কারণ ওনার এই মুহূর্তে আমরা ক্ষমা করে দেওয়া ছাড়া, আল্লাহর দয়া ছাড়া ওনার আর কোনো পথ এবং পাথেও নেই। যখনই কবরে রাখা হবে, প্রশ্ন করা হবে, আমরা দোয়া করব আল্লাহ পাক যেন তার প্রশ্নের উত্তরগুলো সহজ করে দেয়, রুহুটাকে যেন আল্লাহ পাক ইল্লিনে স্থান করে দেয়, আমিন। এবং ওনার জীবনে যত ভালো কাজ আছে আল্লাহ পাক যেন তাকে আমল নাম হিসেবে জান্নাতে দান করে, আল্লাহ পাক তাকে বিনা হিসেবে যেন জান্নাতের ফয়সালা করে। আমি যে কথাটা বলছি, একজন ইমানদারের উপরে আরেকজন ইমানদারের 6টা হক। কয়টা? 1 নাম্বার হলো ইয়াউদহু ইজা মারাদা, যখন অসুস্থ হবে তখন আমরা দেখতে যাব। 2 নাম্বার ওয়াশহাদুহু ইজা মাতা, মারা গেলে তার জানাজায় শরীক হবে। এটা দায়িত্ব, কর্তব্য। এটা দুঃখজনক হলো সত্য, বাড়িতে মামা, মামি, বাবা, মা অসুস্থ অবস্থায় মাসকে মাস পড়ে থাকে, ছেলে ঢাকা থাকে, সময় নাই, আসতে পারে না। কিন্তু যখন মারা যায়, 2 নাম্বার অধিকার পালনের জন্য ফ্রিজিং করে রাখা হয় 3 দিন, 4 দিন, 5 দিন, 10 দিন। লন্ডন থেকেও এসে তারপরে জানাজা শরীক হয়, আসলে নাই? আপনি 1 নাম্বারটাকে মূল্যায়ন করলেন না কেন? অসুস্থ অবস্থায় আপনার মা কত দেখতে চাইছে আপনাকে, আপনার বাবা দেখতে চাইছে, আপনি সময় করতে পারলেন না, অথচ ওটা ছিল 1 নাম্বার দায়িত্ব। আর জানাজা কয়েকজন আদায় করলে তো শেষ হয়ে যায়, আদায় হয় না? ফরজে কিফায়া। কিন্তু ছেলে
আপনাদের দায়িত্ব ছিল, আপনাদের কর্তব্য ছিল মাকে দেখা, মায়ের শেষ মুহূর্তে খোঁজ খবর রাখা, এটা আপনি করতে পারেন নাই। এই কারণে আমরা এই জায়গাতে ব্যর্থ, ঠিক কিনা বলেন? আমরা অবশ্যই রোগী দেখতে যাব। রোগী দেখতে গেলে দুইটা লাভ, একটা হলো যিনি অসুস্থ থাকেন তার কাছে আপনি সুস্থ অবস্থায় দোয়া চাইবেন। আল্লাহ রাসূল বলছেন যিনি অসুস্থ তার দোয়া ফেরেশতাদের দোয়ার মতো কবুল হয়ে যায়, আপনার লাভ হবে। আর 2 নম্বর, উনি আশ্বস্ত হবেন, ওনার বিশ্বাস বাড়বে, ওনাকে সান্ত্বনা দিবেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আমরা যেন এই কাজটা করতে পারি। 3 নম্বর কথা হলো ওয়ায়ুজিবু ইজা দাআহু, এই যে মারা গেছে এখানে খানার আয়োজন চলতেছে, আমরা আপনজন যারা আছে রাত থেকে অনেক কিছু খায় নাই, এই আয়োজনটা হবে, এটা স্বাভাবিক। কিন্তু দুঃখজনক হলো সত্য, কিছু কিছু সমাজে দেখা যায়, আমরা এগুলো অবজারভেশন করেছি, মা মৃত্যু সজ্জায়, মার মন চাইছে যে একটু গরু গোস্ত দিয়ে ভাত খাইবে, বাট ডোন্ট মাইন্ড করিয়েন না। বাবার ছেলেরা বলছে বাবা একটু গরু গোস্ত খাইতে, বাবা মা ছেলে বলছে মা